হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো সোমবার। তো সকাল সকাল চান টান হয়ে গেছে আমার। তো এখন ঠাকুরঘরে প্রত্যেক সময় আমার ভাসুরি পূজা দেয়, ঠাকুরের পূজাটা ভাসুরি দেয়। তো আজকে ভাবলাম সোমবার আর ফুল বেলপাতা সবই আছে, তো আজকে ঠাকুরের পূজাটা আমি দিতে যাচ্ছি। আর এখন পূজার জন্য একটু তুলসী পাতা লাগবে, তার জন্য একটু তুলসী পাতা পেরে নিচ্ছি। তো আসলে সময় হয়ে ওঠে না অনেক সময়। আর আমার ভাসুরি দিয়ে থাকে প্রত্যেক দিনের পূজা, আমরা বৃহস্পতিবারে দেই, আর কোনো ভালো দিনে দেই না, হয় আমার ভাসুরি সবসময় ঠাকুরের পূজা দেয়। তো আজকে ভাবলাম আমি একটু অবসর আছি, ঠাকুরের পূজাটা দিয়ে নিই। তো তুলসী পাতা পাড়ার জন্য এসেছিলাম, এখন যাচ্ছি ঠাকুর ঘরে। তো এখন আমি ভোলা বাবাকে চান করানোর জন্য রেডি করে নিয়েছি। এখানে চন্দন বেটে নিয়েছি, আর ফুল বেলপাতাও ছিল, মোটামুটি ভালোই আছে আজকের আয়োজন। তো এখন আমি ভোলা বাবাকে চান করাবো। আজকে যেহেতু সোমবার, একটু ঘি, মধু, গঙ্গা জল এগুলো দিয়েই চান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। তো আমার ভোলা বাবার চান হয়ে গেছে। প্রত্যেকদিন হয়ে ওঠে না আসলে। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই শিব ঠাকুরটা আমরা এনেছিলাম তারকেশ্বর থেকে, আমার শাশুড়ি মা কিনেছিলেন। সবসময় না ঠাকুরকে পূজা দিতে খুবই ভালো লাগে। সময় করে পারি না, বা 12টার মধ্যে যদি দিতে না পারি না, আমার মনটা খারাপ থাকে। আমার মা সবসময় বলেন যে ঠাকুরকে পূজা অবশ্যই দুপুর 12টার আগে দিতে। তো আসলে কি সব কাজের ফাঁকে একদম কাটা দিতে পারি না, কিন্তু তবু চেষ্টা করি। আমি যখন পূজা দিই তখন 12টার মধ্যেই দেওয়ার চেষ্টা করি। ঠাকুর যেন সবার মঙ্গল করেন, যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রার্থনা রেখে আমার পূজা আজকে শেষ করলাম। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমার সব কাছের মানুষ সবাই যেন ভালো থাকে, এই প্রার্থনাই, আর কিছু না।